সবচাইতে কঠিন মৃত্যু হলো মুনাফিকদের জন্য, সবচাইতে কঠিন মৃত্যু হলো মুসলমান জাহান্নামীদের জন্য। কারণ রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলো, আসমান বানাইছে আল্লাহ যেমনি তোমার এমনি বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই, কুল কায়নাত যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া, সুতরাং রব্বে কারিম আপনাকে আমাকে অনেক ভালোবাসে, জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই জন্য দেখবেন ইমানদার সে থাকে গুটি গুটি চোখে কত মৃদু মৃদু হাসি। ইমানদারের যখন মৃত্যু হয় দেখবেন মুখের ভিতরে লাবণ্য একটা হাসি থাকে, মুখের ভিতরে মুসলমান চকিত মনে হয় চেয়ে চেয়ে দেখতেছে, কান মনে হয় খাড়া হয়ে রয়েছে, নাক যেন নিঃশ্বাস নিতেছে। মুসলমান শোনো গো, তার সিহারের ভিতরে নূর চমকায়, কারণ ইমানদারের পর বড় ইমানদারের ক্ষমতা। আর মুনাফিক যখন মৃত্যুবরণ করে মুনাফিকের চেহারা পরিবর্তন হয়ে যায়, নাক কান গলা সবকিছু পরিবর্তন হয়ে যায়। ইমানদার মুমিনের মৃত্যু হয় কারণ আজরাইল সালাম দিয়ে ডাক দেবে, আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব আমি এসে গেছি, তোমার রুটা বাইর করবো। বলে কোথায় দিয়ে ঢুকবা আজরাইল? বলে আমি তোমার হাত দিয়ে ঢুকতে চাই। আজরাইল বলে না না, তোমার হাত দিয়ে ঢুকতে দিব না, কারণ এই হাত দিয়ে আমি আল্লাহর পথে ধ্যান করেছি। আজকে মুসলমান শুনে নাও, আমি দ্বীনের পথে অপচয় করেছি, আমার হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন তাসের প্যান্ডেলে যাই নাই, কোনোদিন জুয়া খেলি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, কোন নিশার ধরদায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে দান করেছি রে, এই হাত দিয়ে সত্যের আহ্বান করেছি, আমার এই হাত দিয়ে তোমারে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, কয় পার কাছে চলে যাবে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে তোমারে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে আমি যখন মসজিদে আজান দিত মুয়াজ্জিন সাহেব দৌড়ায়া ছুটে যেতাম আজান নামাজের জন্য, আমার স্বামীর সংসার করতাম রে, দৌড়ায়া আজান পড়লে নামাজে দৌড়ায়া যেতাম, আমার এই পা দিয়ে আমি আল্লাহর ওই আল্লাহর দিনের জন্য আলেম ওলামা ডাকছে মাহফিলে হেঁটে হেঁটে গিয়েছি, আমার এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমি কোনোদিন মদের প্যান্ডেলের দিকে যাই নাই, কোনো বন্ধু বান্ধব নিয়ে কোনো নারী নিয়ে ওই সার প্যান্ডেলে যাই নাই, কারণ আমার এই পা দিয়ে সত্যের দিকে গিয়েছি রে, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দেব না। পা থেকে অপমানিত আজরাইল চলে আসবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আজরাইল আমার এই মুখ দিয়ে কোনদিন আমি একটা বিড়িতে টান দিই নাই রে, আরে অনেক বিড়ি খোরে না, অনেকে কষ্ট পাবে আমার ওয়াজ শুই না, বাজান রে কবরে কোন আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। তোদের পায়ে ধরে বলি রে, মায়ের গর্ভে যখন ছিলি রে, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তোর মুখের মধ্যে কুপানি নামাজল কুরক্ত দেয় না, কারণ এই মুখ দিয়ে রব্বে কারিমকে ডাকবি, নবীর দুরূদ পড়বি, কোরআন পড়বি, এই জন্য আমার রব্বুল আলামিন মুখের মধ্যে তোরে কিছু দেয় নাই, নাপাক পানি খাওয়ান নাই। আর দুনিয়ায় আইসা মদের মধ্যে টান মারো, বিড়ির মধ্যে টান মারো, গাজার মধ্যে টান মারো রে যুবক, যুবক তোদের পায়ে ধরে বলে যায় মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ, এই মুখের থুতু মুবারক হবে কালি, এই কালি যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে, তুই লিখতে পারবি না রে যুবক। এই জন্য হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে মুখটারে কন্ট্রোল করার দরকার আছে কি না। হয়তো আমার কথা শুনে অনেক নিশাখোর মানুষেরা কষ্ট পাবেন, তবে মাহফিল সার্থক হবে যদি একটা মানুষ ফিরে আসে মাহফিল, এই নিশা থেকে যদি ফিরে আসে গো। রাসূল তো নিজেই বলছে উম্মতিরা শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো দু গালের মধ্যে বস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু হলো মুসলমান পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না, পৃথিবী কোনো বেগানা নারীর কাছে যাবে না, কোনো বেগানা পুরুষের কাছে যাবে না। এই জন্য 5টা গুণাগুণ দেখিয়া 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, আজকে যারা বিয়ে করো না তাদের জন্য একটা বোনাস ওয়াজ দিয়ে যাব, শুনে নাও।
নাও, এই 5টা গুণের নারী ছিল আমার নবীজির মা আম্মাজান আমিনা। আমিনার মার নাম ছিল মুসলমান, শুনে নাও বাররা, আমিনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব জনি। পৃথিবীর মধ্যে মুসলমান জগৎ বিখ্যাত মা আমার নবীর মা, যার ভিতরে 5টা গুণে গুণান্বিত ছিল। সুলাইমান পয়গম্বর অনেক খোঁজাখুঁজি করেছিল, পৃথিবীর মধ্যে 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের গুণান্বিত পাই না। আমি আজকে আপনাদেরকে বইলা যাব বাবারা আমার, এই 7 পাহাড়িয়ার জমিনের মধ্যে মুসলমান 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। জীবনেও শান্তি পাবি না, জীবনেও সুখী হবি না, জীবনেও সংসারে সুখ আসবে না, জীবনেও সংসারের ভিতরে শান্তি আসবে না, জীবনে মারামারি হট্টগোল লেগেই থাকবে। এই 5টা গুণের নারী বিবাহ করার দরকার। যদি সময় পায় বলবো আল্লাহ যেন দয়া করে, জোরে জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনা না, ডাকতে বলবে ও আজরাইল বলবে আমি আপনার চোখ দিয়ে যাব, চোখ দিয়ে প্রবেশ করব। চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে আমি তো আল্লাহর ওলিদের দেখেছি, এই চোখ দিয়ে কুরআনুল কারীম চেয়েছে দেখেছি রে, এই চোখ দিয়ে আমি আল্লাহ আল্লাহদের দেখেছি, আমার স্বামীর ভালো নজর করে দেখেছি, আমার স্ত্রীকে ভালো নজরে দেখেছি, আমার চোখ দিয়ে আমার আব্বা মায়ের দিকে নমনীয় ভাবে তাকায়া দেখেছি, এই চোখ দিয়ে দেখে আমি মসজিদে গিয়েছি, চোখ দিয়ে দেখি মাহফিলে গেছি, এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্য কিছু দেখি নাই রে। আজরাইল দাঁড়াও, চোখ দিয়ে ঢুকতে দিব না। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সেজদা করেছি একমাত্র রব্বে কারিমের, পৃথিবীর বুক অন্য কারো সেজদা করি নাই, একমাত্র আমার রব্বে কারিমের সেজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সব জায়গা থেকে ফিরে আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ আজরাইল রব্বে কারীম জানকে কবাজ করছো, আল্লাহ তোমারই বান্দা যে পাওয়ার, যে ধমক দিতেছে, আমার সম্ভব না ভিতরে প্রবেশ করা, কারণ আমার দ্বারাই সম্ভব না জানটা কবাজ করা, আমি কি জোর করে নিব? আল্লাহকে খবরদার, খবরদার, তুমি জান্নাতে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে যা, জান্নাত 8টা জান্নাত 7টা জাহান্নামের বিবরণটা আমার বান্দারে ভালো করে দাও, আবু ইউসুফ রে দিয়ে দাও, আহা মুসলমান সেলিম সাহেব রে দিয়ে দাও। দিতেছে বিবরণ, বান্দা এই দেখ জাহান্নাম, বান্দা ঝাঁপিয়ে পড়তে যাবে জাহান্নামের দিকে, রব্বে কারীম বলবে আজরাইল দাঁড়াও, ঠেকাও, আমার ইমানদার যদি জাহান্নামে ঢুকে যায় জাহান্নামের আগুন পানি হয়ে যাবে, ঠেকাও। দেখাবে জান্নাত, এই জান্নাতগুলো যখন দেখবে, দেখা পর তখন বান্দা আমি জান্নাতের আশায় পাগল না, আমি রব্বে কারীমের গোলামি করেছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতের আশায় পাগল হই নাই। তখন আজরাইল বলবে দেখো তুমি তাকায় রব্বে কারীমের উপরে থাকবে, আল্লাহু আকবার। এই জন্য আজরাইল যখন জানটা নেবে দেখবেন ইমানদার উপর দিকে একটা টান দেয়, দেখবেন ইমানদার উপর মুখ এরকম একটা টান দেয়। মরা মানুষ যখন মৃত্যুবরণ করে পাশে বসবেন, ইমানদারের মৃত্যুটা 2 রকম হয়, একটা হলো উপর দিকে টান, আল্লাহু আকবার, তাকায় দেখে উপর মুখ তাকাবে, এরপর ডান দিক ঘাটটা ঘুরিয়ে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমাটা সুন্দরভাবে পড়বে, এই সময় আজরাইল ঢুকে যাবে ভিতরে, ঢুইকা তার রূহটা আস্তে আস্তে করে সিনায় নিয়ে যাবে। এইটা আর মুনাফিকদের মৃত্যুটা কোনো অনুমতি নাই, আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করবে না, আকাশ থেকে এমন একটা ধমক দিবে, আজরাইল এত বড় দানব, আকাশে তার মাথা, জমিনে তার পা, এই সমস্ত পৃথিবীর সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি দুনিয়ার মধ্যে গড়িয়ে পড়বে না। এই দানবটা যখন আপনাকে এক ঝুল দেখাবে, তখন সঙ্গে সঙ্গে ভয়ে দেখবেন জাহান্নামীদের মৃত্যু যখন হয়, ওই ব্যক্তি ভয়ে ভাঙ্গাচুরা লাগায় দেয়, তখন কেউ খেতা কম্বল দেয়, কেউ জড়ায় ধরে, চোখ মুখ বড় করে ভাঙ্গাচুরা করে, কারণ মরণের যন্ত্রণা এই ব্যক্তি অনুভব করতে পারে। আজরাইল যখন ধমক দেয় তখন ওই ব্যক্তির তারিখ, তার আমল নামাটা দেখায়, তুই অমুক জায়গায় করছিস, অমুক জায়গায় করছিস, ও ভয়ে গুটিসুটি হয়ে যায়। তখন পৃথিবীর সব পানি যদি ওকেও দেওয়া হয়, তৃষ্ণা নিবারণ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার।
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, 5টা গুণের নারী আমার এই জাহান্নামী জান্নাতীর বিবরণ দিতে যায় সময় লাগবে, কবরের ভিতরে গেলে সময় লাগবে, দাফন করবে, কাফন পরাবে, চিরবিদায় করে দিবে। মুসলমান শুনে নাও, ও বান্দা কত কান্নাকাটি করবে। আমার পণ্যের কাপড় যখন খুলবেন তখনও কানবে, গোসল করাবেন কানবে, যখন কাফন পরাবেন তখনও কানবে, যখন জান্নাত কোথায় জানাজার নামাজের জন্য নিবেন তখনও কানবে, যখন আপনাকে 4 বিয়ারি পালকে করে কবর গোরস্থানে নিয়ে দিয়ে যাবে তখনও কানবে, চিল্লায় চিল্লায় কানবে। আমার আপনজনের আরে কবরবাসী ওই মায়াতের কান্না যদি দুনিয়ার মানুষ বুঝতে পারতো, এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। ছেলে মেয়েরা দেখিয়া জড়ায় জড়ায় কানবে, আমার ছেলেরা রে, আমার বিদায় করে দিস না, আমি তোদের বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমি তোর বন্ধু ছিলাম। ওই মায়াতের করুণ কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝি না, কোনো মানুষ বলতে পারি না। গায়ের মধ্যে ডলা দিবে, ডাক দিয়ে বলবো ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার বোন, এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে রে, আমার গায়ে পড়া যন্ত্রণা, আস্তে ডলা দে, কেউ বুঝি না। তোর ডুইলিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, কবরে শোয়া দিলাম। কবরে যখন শোয়া দিবে চিৎকার তো কোনো চিন্তা করে আপনজন আছে, যখন ডেকে মুসলমান, যখন বুকের পরে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলের মিল্লাতে যখন রেখে দিবে, তখনই বান্দা চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, আজ বুঝি আমার কেউ নাই, আমার রাসূল বিনে কোনো বান্ধব নাই রে, আমার রাসূলের মিল্লাত ছাড়া কোনো গতি নাই। আমার যুবক বন্ধুরা রে, ওই কবরের ভিতরে থুয়া যখন লাভ মেরে উঠে আসবে, ওরে মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া আমার রাসূলের মিল্লাতে রাসূলের দলভুক্ত করে দিয়ে যখনই আসবে, তখন কানবে, আরে সাদের ছেলে মেয়ে, আদের সাদের বন্ধু বান্ধব, আরে দুনিয়ার স্বামী, দুনিয়ার স্বামী, দুনিয়ার স্ত্রীরা রে, আরে তোদের জন্য তোদের ময়ে পড়িয়া নবীজিকে চিনলাম না, তোদের ময়ে পড়িয়া দুনিয়া ইবাদত বন্দেগী করলাম না, এখন দেখি কেউ আমার না রে, এখন দেখি কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না। এই কবরে যেদিন শোয়া দিবে, ও যুবক, শোয়ানোর সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ালে মুনকার নেকির আসবে না রে বাজান না, এই যে কেরামান কাতিবিন যেটা লিখে রাখছে, এই আমলটা নিয়ে কবরে হাজির হয়ে যাবে, নাম তার নুমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম আবু ইউসুফ সাহেব, ওঠো ওঠো ওঠো। হাতের ভিতরে 2 টুকরা কাগজ থাকবে, ওরে হাতের মধ্যে নিয়ে বলবে, এই নাও তুমি নাও। দেখবে বান্দা কত সুন্দর আমলনামাটা, ডাকতে বলবে, বান্দা তুমি লেখো। বলে, বান্দা আমি লিখবো কেমনে? মুসলমান যার যার আমলনামা তার তার লেখা লাগবে। আরে আমরা সেদিন, এখন তো দুনিয়ার মধ্যে টিপসই চলে রে, ওই কবরে কোনো টিপসই চলবে না, কবরে কোনো দান্দাবাজি চলবে না, কোনো চগলখড়ি চলবে না। আজকে যারা এই গোরস্থানে শুয়ে আছে, প্রত্যেকের আমলনামা যার যার আমলনামা তার তার লেখা লাগছে রে যুবক। ডাক দিয়ে বলবে, তুমি লিখে দাও। আমার কাছে কলম নাই। বলবে, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। বেবার বছর কলমের মধ্যে কালি পাবে না। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। মুসলমান গভীর মনোযোগ, এবার তার গায়ে কই, আমি কাগজ পাই, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দিবে, 5 টুকরা কাপড়ের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে নিয়ে বলবে, বান্দা এই লেখো। সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এইবার কারিয়া নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, দিয়া বলবে, বান্দাই নাও, তোমার জন্য 60 বছরের জিন্দেগি, 50 বছর, 80 বছরের জিন্দেগি, তুমি যে সঞ্চয় করেছিলে সঞ্চয়গুলো লেখা আছে, দেখে নাও। ওরে বান্দা দেখিয়া চিৎকার মেরে কানবার বলে, আল্লাহ এই পাপ আমি কেমনে লিখবো রে? ডাকতে বলবে, ফেরেশতা আমি এটা লিখতে পারবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে। এরে আমার নবী বলে, দুনিয়ার মানুষ,
মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কারণ এই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি বিশ্বাস না হয়, এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া বসে, মুসলমান শোনো, আমি আপনাদের সোজা বুদ্ধি দিয়ে গেলাম, আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, এই খাবারটা খাবে আর রশি ছিঁড়াছিঁড়ি করবেন, দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরে যারা শুয়ে আছে, তোরা কতই না কষ্টে আছে রে। এই জায়গা সকালে আসবা জিয়ারত করবা, বিকেলে আসবা জিয়ারত করবা, এই বিশাল গোরস্থানের সামনে দাঁড়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কানবা, আল্লাহ আমার গ্রামবাসী শুয়ে আছে, আমার মহল্লাবাসী শুয়ে আছে, আল্লাহ জানি না কার হাতের ওসিলায় আল্লাহ মাফ করে দিবে কবরবাসীদের। এই জন্য আপনার সদা সর্বদা কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে কি না? ডান দিক থেকে চাপ দিবে, বাম পাশ ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকের বাম দিকের হাফ ডান দিক, উপর থেকে চাপ দিবে, এক একটা গর্জন মারবে, মুঠো হাজার হাজার মন মাটি নিচে চলে আবার উত্তোলন করবে। এক একটা লেখাপড় সম্পূর্ণ যখন কমপ্লিট, তখন নোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায় বান্দা, 80 বছরের জিন্দেগি তুমি গুনাহ মাফ করতে পারো নাই। তখন আপনার এই দুইটা আমল নামা লটকায় রাখবে এইরকম গলার ভিতরে। ভালো আমল হইলে বেশি হইলে উপরে থাকবে, নেক আমল বেশি হইলে উপরে থাকবে, বদ আমল বেশি হইলে উপরে থাকবে, যেটা বেশি থাকবে সেটা উপরে। তখন ফেরেশতা মন কান নেকির কবরে আইব, আয়া দেখবে বান্দার হালাত দেখবো। কেউ কয় 3টা পড়াশোনা করবো, কেউ কয় 1টা করবো। তোর আমল নামাটা দেখবো, দেই কাকা, আহারে বান্দা করছস কি? তখন বান্দার আমল নামা দেখে জান্নাতের দরজা খুলে দিবে, আর জাহান্নামের দরজা খুলে দিবে। যারা জাহান্নামী, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা স্থানে নেন নাই। সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ইকোটা একটু কমাই দেন, বাড়ি খাচ্ছে বেশি। যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ যুবক, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। আজকের নিউজ বাবা, কত আশা করে মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিল মুসলমান জিদ্দা থেকে। মদিনা শরীফ জিয়ারত করতে ফ্যামিলির 18 জন ব্যক্তি একত্রিত হইয়া রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার জন্য গিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় 3 পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই 18 জনের একজনও বেঁচে নাই। তার মানে মালাকুল মউত মদিনায় যে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে কষ্ট লাগলো আজকে একটা নিউজ দেখা পর, 18 জন একটা ফ্যামিলির, দাদা, বাবা, নাতি, পুতি, স্ত্রী সবগুলো গেছে একসাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছে। তারা গেছে আপনারা উমরা করতে। আমার বন্ধুরা, ওনাদের গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির সংঘর্ষে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুনিয়ার মা ছেড়ে চলে গেলেন, কারণ মালাকুল মউত রব্বে কারীম যেখানে পাঠায় দিবে সেখানেই চিরবিদায় হয়ে যাবে। দেখা যায় বাবা, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ এই দুনিয়ার মধ্যে। ও যুবক,
বাজারে গিয়েছে মরা লাশ হয়ে ফিরে আসছে। কত ভাই বিদেশ থেকে কফিনে লাশ আসছে। ঢাকার শহরে এয়ারপোর্টে প্রতিনিয়ত 2-10টা করে লাশ বিদেশ থেকে কফিনি করে আসা হয়ে গেছে মুসলমান। তার মানে রব্বুল আলামিন ওই বিদেশের মাটিতে মৃত্যু লিখে রাখছিল। সন্তানের কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইলো রোজগার করার জন্য, মালাকুল মউত সেখানেও হাজির হয়ে গেছে। আমার আপনার চিন্তা হয়, এইটা চিন্তা হওয়ার দরকার আছে রে মুসলমান। যে কোনো মুহূর্তে আমি আপনি বিদায় লয়ে চলে যেতে পারি গো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, আগামী দিন সূর্যোদয় হবে, আগামী দিন আমরা সকাল ফজরের নামাজ পড়তে পারবো, সূর্য দেখতে পারবো, এমন কোন গ্যারান্টি এখানে দেওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? পারবেন না দিতে? পারবেন? আগামী দিন সূর্যোদয় হবে কার কার নসিবে আছে বলতে পারেন? কেউ বলতে পারি না। যুবক বাবারে আমার, এই তো আপনার আমার জীবন। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি আপনি কেউ জানি না। মাহফিলের প্যান্ডেলের পাশে আজরাইল দাঁড়ায় আছে, আমার জন্য অপেক্ষা আছে। আয়, ঘরের গমের ঘরে খাটের কাছে বসে আছে আজরাইল। আয়, খানা খাইতেছে আজরাইল কয়ায়, গোসলে গিয়েছেন আজরাইল কয়ায়, মুসলমান ঘুরতেছেন আজরাইল কয়ায়। কখন যেন আজরাইল আপনাকে ধরে ফেলবে। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওরে বাবারে আমার, আজকে সকল মুর্দাগানের জন্য মাহফিল হয়। এই 2 নাম্বার বিপদ হলো আপনার আমার কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিসের এত বাড়াবাড়ি করো, কিসের এত মস্তানি করো? পৃথিবীর মধ্যে প্রথম কাপড় লাগাইছো, প্রথম কাপড় পরেছ অন্যের হাতে, ঠিক কিনা? কার হাতে? অন্যের হাতে। আবার পৃথিবীর শেষ ভাগে যখন বিদায় নিয়ে যাওয়া, শেষ কাপড় পরাইবে অন্যের হাতে। প্রথম পরেছো তুমি লজ্জাস্থান ঢাকছো, অন্য মানুষে ঢেকেছে। আবার শেষ বিদায়ের সময় তোমার লজ্জাস্থান ঢেকে দিবে পর মানুষে। এই তো তোমার জিন্দেগি, এই তো তোমার জীবন। তবে কেন আমার আমার কয়ে দুনিয়া কাটাইলা? তবে কেন আমার আমার বলে জিন্দেগি কাটাইলা? এই জিন্দেগির মায়া ত্যাগ করো, দুনিয়ার লোভ ছেড়ে দাও, কারণ রব্বে কারিমের পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি সে চিন্তা করে যে আমি প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড় পরব অন্যের সাহায্যে, এই মানুষটা কোনোদিন কাউকে মিথ্যা মামলা দিতে পারে না। এই মানুষটা কোনোদিন কারোর সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে না। এই মানুষটা দুনিয়ায় নামাজ কাজা করতে পারে না। এই মানুষটা অন্যায় জগতে পা দিতে পারে না। এই মানুষটা সদা সর্বদা রব্বে কারীমের গোলাম হয়ে যায়। কারণ আমার বলতে কিচ্ছু নাই, সবই তো তোমার। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা কেমন হয়ে গেছে মানুষ। এখন ওয়াজ নসিহত দিয়েও দিন অবস্থা পরিবর্তন আনতে পারছি না। সমাজ সম্ভব না। মানুষের দিলের ভিতরে ভয় নাই। কবরে শুয়াইতেছে, শুয়াইয়া কবরের ভিতরে গত কয়েকদিন আগে দেখলাম একটা কবর খুঁজতেছে, কবরের পাশে গান জুড়ে দিয়া, জারি গান দিয়া জুড়ে দিয়া কবর খুঁজতেছে। কথা বুঝেননি? হায় হায় কি অবস্থা! যে কবর দেখলে মানুষের কান্না আসে, এখানে কেমনে থাকবো, কেমনে থাকতে হবে? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের প্রথম বিপদ হলো মানুষের কবর, মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম্বার শুনিয়া, এই কিতাবের মধ্যে লিখতে যাওনি বললেন, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, ও যুবক, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। হায়রে জীবন, হায়রে জীবন। সাধারণ মৃত্যু সেটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরা লবণ মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এই মৃত্যু তাহলে যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে ফেলে, আহা, মুমিনের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়, এর ভিতর যদি একটা চুল পড়ে এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদারের মৃত্যুটা এত আসানে হয়, যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যান, একটা পিপিলিকায় কামড় দিবে, এরকম ইমানদারের মৃত্যু সবচেয়ে এমন আসানে হয়, সর্বপ্রথম তাকা উপর দিকে আল্লাহ, উপর দিকে আল্লাহু আকবার। কারণ ইমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহার, আজরাইল অনুমতি ছাড়া ইমানদারের রূহ কবজ করতে পারে না। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন নাম দেখবেন, ডান দিক থেকে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে। আজ পর্যন্ত কত রোগের ওষুধ পাইলাম গো, পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে আগমন করলো। আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ বাইর হলো না। পৃথিবীর মধ্যে মরণ ঠেকানোর মতো এমন কোন কবিরাজ আসে নাই, মরণ ঠেকানোর মতো এমন কোন দার্শনিক আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোন ডাক্তার আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোন ওষুধ বাইর হয় নাই। তার মানে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার পৃথিবী তোমার আসল ঠিকানা, হায়রে অন্ধকার কবর যে তোমার, ঠিক কি না? কত বাড়ি বানাইলাম শখ করে, কত ঘর বানাইলাম শখ করে, পৃথিবীর মধ্যে কত না টাকা পয়সা রোজগার করলাম, কত সুন্দর গাড়ি বাড়ি সব কিছু করলাম, চিরস্থায়ী কিচ্ছু না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান
দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না গো। আমি পিরাইটা আলোচনার শুরুতেই একটু কবরের কথা বলতে গেলে, ও যুবক কেন বলি বড্ড ভয় লাগে গোরস্থান দেখলে, ওই সার্বিয়ারি ফালকি দেখলে বড্ড ভয় লাগে। আল্লাহ কখন যেন ওই গোরস্থানে শোয়া দিবে, কখন যেন কোন গোরস্থানে শুয়ে যাবো রে আল্লাহ, কখন যেন সার্বিয়ারি পালকি হাজির হয়ে যাবে, কে যেন আমার গোসলের জন্য ছুটে আসবে রে, কে যেন আমার কাফন পরানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কত মানুষ আমার কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। রব্বে কারীম এই দুনিয়ার মায় পুরিয়া, দুনিয়ার মহব্বতে পুরিয়া কত অন্যায় করলাম গো, কতই না জুলুম করলাম, কতই না ব্যভিচার করলাম। এ মুসলমান, এই দুনিয়া তো চিরদিন থাকা সম্ভব নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই পৃথিবী আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে কতই না জমা জমি নিয়ে হাঙ্গামা করলা, কত না অন্যের জমি ফাঁকি দিলা, গোরস্থানের মধ্যে একমাত্র হবে তোমার ঠিকানা। শুনে নাও বান্দা শোনো, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলেন কে? আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যে আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুরা তামা বানা দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এর কত না বড় বড় কোম্পানি হচ্ছে আপনাদের এলাকায়, কত টাকার বাহাদুরি, কত রং বেরঙের বিল্ডিং এর বাহাদুরি। রব্বে কারিম ডাক দেখায় বান্দা ভালো করে হন, এই জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায় আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, গোলামি করব কার? কার করবেন? আওয়াজ নাই, কার? দাসত্ব করব কার? হুকুম মানব কার? এ মুসলমান শোনে নাও, আল্লাহ বলে বান্দা যেদিন আমি থাকবো গো, আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং যুবক বন্ধুরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। নবীর কথা শুনলেই অনেকের মাথা ঘোরে বাবা, কেন নবীর ভালোবাসে শুনে নেন, শুনে নেন, কেন নবী নবী করে পাগলামি করি, কেন নবী নবী করে আশিক হয়ে যায়, কারণ নবীর প্রেমে কেন পাগল হইলাম, নবীর এশকে কেন দেওয়ানা হইলাম। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।